হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কাজল তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমি অনেকদিন যাবত ভিডিও দিইনি, আর শর্টস কিছু দিয়েছি, তো বড় ভিডিও দিইনি। আজ প্রথম বড় ভিডিও দিচ্ছি। তো এর আগে 7-8 মাস কি বছরখানেক আগে আমি ভিডিও দিয়েছিলাম, তো আমার সমস্যার জন্য আমি বড় ভিডিও দিইনি। তো আজকে আমি চেষ্টা করলাম আবার নতুন করে শুরু করতে। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি সুন্দর একটি কমেন্ট করে যেও। সকালের সমস্ত কাজ সেরে মেয়েদের রেডি করে দিলাম, আর মেয়েদের রেডি করে দিয়ে মেয়েরা চলে গেছে স্কুলে। আর স্কুলে যাওয়ার পরে বাকি যে কাজগুলো থেকে থাকে, যেমন ডাস্টিংয়ের কাজ, সেই কাজগুলো করে নিলাম। আর কিছু যে টুকটাক গোছানোর থাকে সেগুলো একটু গুছিয়ে নিলাম। তো আমরা মেয়েরা সংসারের হাজার কাজের মাঝেও যে নিজেকে যে একটু সময় দেবো সেই সময় থাকে না, কিন্তু সব শেষে কিন্তু আমাদেরকে কথা শুনতে হয় যে আমরা কি করি। সত্যি আমরা মেয়েরা কি কিছুই করি না? আচ্ছা, কমেন্ট করে বলবেন তো যে আমরা মেয়েরা কি কোনোই কাজের না? বাড়িতে যে সমস্ত গৃহকর্মীরা থাকে, যে গৃহকর্ত্রীরা থাকে, তাদের কি কোনোই কাজ নেই? আর তাদের কাজগুলোর কি কোনো মূল্য নেই? আচ্ছা বলুন তো, যদি একটা বাড়িতে একটা মেয়েই না থাকে, সংসারের কাজ, বাচ্চা সামলানো, সমস্ত কিছু পরিষ্কার করা, এগুলো কি হয়? হয় না। কিন্তু তবুও আমাদের মেয়েদের শুনতে হয় যে আমরা কি করি। তো সে যাই হোক, এই মনের কষ্টটা প্রত্যেকটা মেয়েরই মনে হয় আছে। তো না থাকলেও কম বেশি কিছু মানুষের তো থেকেই থাকে। তো এদিকে তোমাদের সঙ্গে মনের কথা শেয়ার করতে করতে আমার কিছুটা কাজ এগিয়েছে, আর এদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর এদিকে সমস্ত ডাস্টিংয়ের যে কাজগুলো ছিল সেগুলোও করে নিয়েছি। সমস্ত ঘরের ডাস্টিংটা করে নিয়ে যেখানে যেটুকু যা আছে সমস্ত ডাস্টিংটা করে নেওয়ার পরে আমি ঘরের লুকটা ঠিক কীরকম লাগছে সেটা একটু দেখিয়ে নিলাম। আর এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখছো, এই ওয়াল হ্যাঙ্গিংগুলো আমি নিজে হাতে বানিয়েছি। তো কেমন হয়েছে প্লিজ জানিও। এই যে টেবিল ক্লথটি রয়েছে, এটাও আমি বানিয়েছি। এটা আগের ভিডিওতে হয়তো তোমরা নোটিস করেছো। তো এদিকে হাজব্যান্ড মেয়েদের দিয়ে বাড়ি ফিরে এসেছে, আর এদিকে আমি ওনাকে চাটা দিয়ে নিচ্ছি। গ্রীষ্মকালে আমি না চা খেতে অতটা ভালো লাগে না, মাঝে মধ্যে খাই। তো খুব যে মানে খেতেই হবে সেটা হয় না। শীতের দিকে আমি না ভীষণ ভালোবাসি চা খেতে, মানে 2-3 বার হলে দিনে বেশ ভালো হয়। আর এদিকে এঁচোড়টা এনেছে, তো এঁচোড়টা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে বলেছে, তাই দেখি এঁচোড়টা কেটে নিই। এঁচোড়টা না দারুণ, এঁচোড়টা এতটাই কচি যে কোনো কিছু সেরকম বাদ দিতে লাগবে না, আর খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কাটাও হয়ে গিয়েছে। তো এঁচোড়টা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এদিকে। আর এদিকে বড় বড় চিংড়ি মাছ এনেছে, তো এই চিংড়িগুলো দিয়ে ভালো করে এঁচোড়টা রান্না করব। তো চিংড়িগুলো বেছে নেব এবারে। তো চিংড়িগুলো স্নানের আগে বেছে নিই। তো স্নান করার আগে আমি এই সমস্ত কাজগুলো করে নিই, তার কারণ হচ্ছে স্নানের পরে যেন না এই কাজগুলো তার হাত দিতে হয়। তো এদিকে আমার স্নান ধান কমপ্লিট হয়ে গিয়েছে, আর হয়ে যাওয়ার পরে আমি এদিকে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে আর ওদিকে ফুলটা তুলে নিচ্ছি। পুজোটা সেরেই তারপরে রান্না বসাবো, আর যেতে হবে তাড়াতাড়ি রান্না করে নিয়ে মেয়েদের আনতে যাব। আর মেয়েদের আনতে যাওয়া মানে তো অনেকটা টাইম লাগবে। তো মেয়েরা একটু দূরে স্কুলেই ভর্তি হয়েছে, আর আগে তো একজন ছিল, এখন 2 মেয়েকে স্কুলে ভর্তি করেছি, তার জন্য চাপটা একটু বেশি। তো আজকে গাছেতে প্রচুর ফুল ফুটেছে, আর সেই ফুলগুলো সমস্ত ফুল তুলে নিচ্ছি। প্রচণ্ড গরমের জন্য জবা ফুলগুলো বেশ বড় বড় হয়েছে, আর অপরাজিতা ফুলও বেশ অনেক হয়েছে। তো এদিকে আমি রেডি হয়ে গিয়েছি, আর রেডি হয়ে চলে যাচ্ছি মেয়েদের আনতে। এই যে এখন
অনেকটাই দূরে, তাই আমাকে টোটোয় করে যেতে হয়। তো আসার সময় দেখতে পেলাম এই ফল বিক্রি থাকে, তাই কিছু ফল নিয়ে নিলাম, কারণ সকালের টিফিনের জন্য মেয়েদের একটু অসুবিধা হয়, বিস্কিট দিলে খেতে চায় না, সেই জন্য কিছু ফল দিয়ে দিলে আমারও সুবিধা হয় আর খাবারটাও হেলদি হয়। তো এদিকে এসে মেয়েদের নিয়ে এসে আমি এখানে পুজোটাও কমপ্লিট করে নিচ্ছি, আর পুজোটা করে নিয়ে বসাবো রান্না। তার আগে ওদের টিফিন স্নান সব করিয়ে নিতে হবে, তো সেই জন্য আগে এদিকে পুজোটা সেরে নিচ্ছি। আর এই যে সাদা ফুলগুলো দেখছো, এই সাদা ফুলগুলো হচ্ছে আমার জায়ের গাছে সাদা ফুলগুলো হয়েছে। আজকে প্রচুর ফুল ফুটেছে, আর সত্যি কথা বলতে কি গ্রীষ্মকালে জবা ফুলের সিজন, প্রচুর জবা ফুল ফোটে। আর বাড়িতে চারিদিকে আগে তো প্রচুর গাছ ছিল, এখন অতটা গাছ নেই, তবে যেটুকু যা গাছ আছে তাতে কিন্তু ভরে ভরে ফুল হয়। আচ্ছা, এইরকম করে সুন্দর করে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিতে কত ভালো লাগে, তাই না? তো এদিকে আমার ঠাকুরকে জল দেওয়া হয়ে গিয়েছে, আর এদিকে আমি রান্নাটা অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ রান্না করতে গেলে যদি আমি ক্যামেরা নিয়ে যাই বা ভিডিও করতে থাকি, আগের মতো আমি না তাড়াহুড়ো করে করতে পারি না, সেই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি। কারণ টাইমের মধ্যে না রান্না করতে পারলে হাজব্যান্ড এসে যাবে, আর না দিতে পারলে একটু তো রাগারাগি করবেই, দুপুরের খাওয়া বলে কথা। সেই জন্য আমি অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি। তো আজকে রান্না করেছি এঁচোড়, আমের চাটনি, আর কুমড়ো ভাজা, কুমড়ো ভেজে মাখা, আর শাক ভাজা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলো না যেন। আমাকে একটি কমেন্ট করলে আমি অনেক উৎসাহিত হব, আর তোমাদের কমেন্টগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। সত্যি বলতে আমার কিছু সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারিনি, আর তার জন্য আমি আগে যে সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তাম সেগুলোও পড়তে পারছি না। তো এর জন্য অত্যন্ত দুঃখিত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।